المأوى. وقال رسول الله صلى الله عليه وسلم: يقول الله تعالى: أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. رخسار سے برکع کذرا پردہ اٹھا دو، للہ مجھے حسن خدا داد دکھا دو، للہ مجھے حسن خدا داد دکھا دو. اے بحر کرم صدقہ حسین بن علی کا، پیاسا ہو مجھے شربت دیدار پلا دو، پیاسا ہو مجھے شربت دیدار پلا دو. میں دور ہوں مجبور ہو اے سید عالم، دیدار دکھاتے نہیں آواز سنا دو، دیدار دکھاتے نہیں آواز سنا دو. لا الہ الا اللہ، 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 لا الہ الا اللہ. سبحان اللہ والحمد للہ، لا الہ الا اللہ. سبحان اللہ والحمد للہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ. محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم. আলহেরা ইসলামী শিশু কিশোর সংগঠনের উদ্যোগে বহতি মাহফিলের বর্তমান অধিবেশনের সম্মানিত মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত প্রিয় মুসলমান ভাই সহ পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধা মা বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে
এশার নামাজের পরপরই দ্বীনি মজলিসে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, এজন্য রব্বে কায়নাতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুন নাজিআতের কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। হাদিসে কুদসি থেকে একটি হাদিসে কুদসি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। শুকরিয়া জ্ঞাপন করছি সর্বপ্রথম যেই আজকের এই দোয়ার মাহফিল শিশুর আয়োজন করেছেন, এজন্য তাদেরকে মোবারকবাদ। আল্লাহ তাআলা যেন ওই সমস্ত শিশুদেরকে দ্বীনের দায়ী এবং খাদিম হিসাবে কবুল করুন। সবাই বলুন আমিন। প্রিয় হাজিরিন, যে আয়াত তেলাওয়াত করেছে, আয়াতে আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা আখিরাতের চাইতে দুনিয়াকে প্রাধান্য দেয়, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার স্থান হলো জাহান্নাম। এখন আসুন, সীমালঙ্ঘন করা কিভাবে আমরা সীমালঙ্ঘন করি। আল্লাহ তাআলার সাথে আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা এক ও দ্বিতীয়, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ আর নাই। কেউ যদি আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব করে, কেউ যদি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে অংশীদার বানায়, এটাকে বলে হয় শিরিক। আর কোনো মানুষ যদি শিরিক করে তাহলে সেটা কিন্তু সীমালঙ্ঘন হয়। আর সীমালঙ্ঘনকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে মাফ করেন না, বরং তাদের স্থান সীমালঙ্ঘনকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের স্থান হলো জাহান্নাম। এজন্য সীমালঙ্ঘন করা থেকে আমাদের বিরত থাকতে হবে। 2 নম্বর হলো ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, পার্থিব জীবন, ক্ষণস্থায়ী জীবনকে আখিরাতের চাইতে প্রাধান্য দেওয়া যাবে না, বরং দুনিয়াকে আখিরাতকে প্রাধান্য দিতে হবে দুনিয়ার চাইতে। কারণ আমি আপনি এই পৃথিবীতে এক সময় ছিলাম না, বর্তমানে আছি। আবার এই পৃথিবীতে আমরা চিরদিন কেউ থাকবো না, সবাই আমাদেরকে চলে যেতে হবে দুনিয়ার এই জিন্দেগি ছেড়ে। এজন্য জিন্দেগি ছেড়ে যেহেতু আমাকে আপনাকে চলে যেতে হবে, তাহলে এই দুনিয়াটাকে আখিরাতের কর্মক্ষেত্র বানাইয়া এমন কিছু নিয়ে যাওয়া দরকার, যেদিন ময়দানে মাহশরে আমার আপনার কেউ সাথী হবে না। যেই দুনিয়ার জন্য আমি আপনি এত কিছু করলাম, যেই সম্পদ যেই অর্জন করে, যে আওলাদের জন্য, যেই পরিবারের জন্য যা কিছু করলাম, এগুলো ময়দানে মাহশরে আমাদের কোনো কাজেই আসবে না, বরং আমরা আখিরাতের চাইতে দুনিয়াকে প্রাধান্য দিব না, বরং আখিরাতের চাইতে দুনিয়ার চাইতে আখিরাতকে প্রাধান্য দিব। আর এই দুনিয়াতে আমরা আখিরাতের কর্মক্ষেত্র বানাইয়া ঈমান এবং আমল নিয়ে মরতে পারি, এমন ব্যবস্থা এই দুনিয়ার জমিনে আমাদের করতে হবে। কারণ আমরা যারা দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি, যেই দুনিয়ার জন্য আমরা আল্লাহকে ভুলে গেলাম, যেই দুনিয়ার জন্য, যে আওলাদের জন্য রবের হুকুম আদায় করলাম না, ওই রব আমাদেরকে উদ্দেশ্য করে বলেন ওই দিনের কথা স্মরণ করো, যেদিন তোমরা আমি আল্লাহকে, দুনিয়ার সব কিছু পাইয়া আমি আল্লাহকে ভুলে গেলা, কিন্তু ওই দিনের কথা স্মরণ করো যেই দিন আমি আল্লাহ ছাড়া তোমরা কাউকে সাথী বা বন্ধু হিসাবে পাইবা না। যেমন আল্লাহ বলেন يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। আল্লাহ বলেন ওই দিনের কথা স্মরণ করো, যেই দিন মানুষ মানুষের কাছ থেকে পলায়ন করবে। কারা পলায়ন করবে? ভাই তার ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, বাবা তার সন্তানের কাছ থেকে পলায়ন করবে, স্বামী তার স্ত্রীর কাছ থেকে পলায়ন করবে, বন্ধু বান্ধব, দুনিয়ার সহপাঠী, পাড়া প্রতিবেশী যা আছে সব একে অন্যের কাছ থেকে দূরে থাকবে, কেউ তাকে চিনবেও না, এমনকি পরিচয় দিবে না। আল্লাহ নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে এক বান্দাকে আল্লাহ তাআলা বলবেন
কারণ বান্দার আমল নামা ওজন করার পর দেখবেন তার আমল নামা একটা নেকির জন্য সে জান্নাতে যেতে পারে নাই, আটকা পড়ে গেছে। আল্লাহ বলবেন যাও, দুনিয়াতে তোমার তো অনেক ছিল, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন অনেক ছিল, সহপাঠী বন্ধু ছিল, তাদের কাছে যাও, গিয়ে দেখো তারা তোমাকে একটা নেকি দিয়ে সাহায্য করে কিনা। আল্লাহর নবী বলেন ওই কঠিন কিয়ামতের ময়দানে যখন বান্দার আমল নামা ওজন করা হবে, একটা নেকির জন্য জান্নাতে যেতে পারবে না, আটকা পড়ে যাবে। ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবে, বান্দারে যাও, দুনিয়াতে যাদের জন্য তুমি এত কিছু করলা, যাও তাদের কাছে গিয়ে দেখো। ওই লোকটা যখন তার বাবার কাছে যাবে, বাবাকে গিয়ে লক্ষ্য করবে, আব্বা আমি আপনার সন্তান, আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমি একটা নেকির জন্য আটকা পড়ে গেলাম, দাও না একটা নেকি দিয়ে সাহায্য করো আমাকে, যাতে আমি জান্নাতে যেতে পারি। ওই কঠিন কিয়ামতের ময়দানে বাবা তার সন্তানকে অস্বীকার করবে, না দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, আমি দুনিয়াতে কোনো বিয়ে করি নাই, আমি যেহেতু দুনিয়াতে কোনো বিবাহ করি নাই, তাহলে আমি সন্তান কোথায় থেকে পাবো? সুহকান দূর হয়ে যাও, আমি তোমার চিনি না। অসহায় নিরুপায় হইয়া বান্দা যখন তার মার কাছে গিয়ে বলবে, মা আপনি আমারে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছিলেন, দুনিয়াতে আপনি আমার জন্য অনেক কষ্ট মেহনত মুজাহাদা করেছিলেন, মা গো আমি আপনার সন্তান, আজকে একটা নেকির জন্য আটকা পড়ে গেলাম, জান্নাতে যাওয়ার মতো সুযোগ আমার নাই। হ্যাঁ মা, আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমাকে কি একটা নেকি দিয়ে সাহায্য করা যায় না? যদি নেকি দিয়ে সাহায্য করো তাহলে আমি জান্নাতে যেতে পারি। মা বলবে, না দুনিয়াতে আমার বিবাহ হয় নাই, আমি সন্তান কোথায় থেকে পাবো? ও বাবা, ওই সময় মা কিন্তু অস্বীকার জানাবে। ভাইয়ের কাছে যখন ভাই যাবে বলবে, ভাই দুনিয়াতে আমরা ছিলাম একই মায়ের সন্তান, একই বাবার সন্তান, ভাই ভাইয়ের জন্য দুনিয়াতে অনেক কিছু করে, আজকে ময়দানে মাশরে তোমার জন্য একটা নেকির জন্য আটকা পড়ে গেলাম, বাইরে আমার কি একটা নেকি দিয়ে সাহায্য করা যায় না? ভাই বলবে, না না আমি তোমাকে চিনি না, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না, আমার কোনো ভাই ছিল না। ওই কঠিন কিয়ামতের ময়দানে এবার ওই লোকটা যাবে বান্দা সহপাঠীর কাছে, বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলবে, বন্ধু ও আমার সহপাঠী, ও আমার আত্মীয় স্বজনেরা, আমি তোমাদের বন্ধু, তোমাদের সহপাঠী, তোমাদের আত্মীয় স্বজন, একটা নেকি দিয়ে সাহায্য করো না। কিন্তু দেখা গেল সবাই অস্বীকৃতি জানায়, কেউ কাউকে চেনে না। আল্লাহ বলেন, বান্দারে দুনিয়ার যাদের জন্য এত কিছু করলা, ওই দুনিয়ার মানুষ আজ ময়দানে মাশরে তোমাকে ভুলে গেল, তোমারে চিনতে পারে না, তোমারে পরিচয় দেয় না। রে বাংলা তাহলে সব, যেই মা তোমাকে এত গভীর, যেই মা তোমাকে এত মায়া মহব্বত করে লালন পালন করেছে, সন্তান ছোট্ট কালে কান্নাকাটি করলে মা বুঝতে পারে সন্তানের পেটে কি দেব, মা তাড়াতাড়ি এসে সন্তানকে খানি দেয়, খাবার দেয়। বাবা হাড় ভাঙ্গা পরিশ্রম করে সন্তানের জন্য, কিন্তু আল্লাহ বলেন ওই দিন সমস্ত দুনিয়ার মানুষ ভুলে গেলেও আমি রব আমার বান্দাকে আমি ভুলতে পারবো না। ও বান্দা, তুমি তো তোমার মার কাছে গেলা, বাবার কাছে গেলা, ভাইয়ের কাছে গেলা, বন্ধু বান্ধব সহপাঠী আত্মীয় স্বজনের কাছে, সবার কাছে গেলা, কিন্তু তোমারে কেউ চেনে নাই, পরিচয় দেয় না, তোমাকে দূর করিয়া তাড়াইয়া দিল। বান্দা শুন রে, আমি আল্লাহ এত দয়াবান, মা বললেও বাবা বললেও আমি আল্লাহ তোরে বলতে পারি না। যারে বান্দা যা, আমি আল্লাহর দয়া এবং মায়ার মাধ্যমে আমি আল্লাহ তোরে জান্নাতে দিয়ে দিলাম। এই জন্য আল্লাহ বলেন,
ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা আখিরাতের চাইতে দুনিয়াকে প্রাধান্য দেয়। এজন্য দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না, কারণ এই দুনিয়াকে আখিরাতের কর্মক্ষেত্র বানাইতে হবে। আমি আপনি সুখে শান্তিতে থাকার জন্য, ভবিষ্যতে যেন আমি সুখে থাকতে পারি, এই জন্য আমি খেত করি, ব্যবসা করি, টাকা পয়সা জোগাড় করি, ধন সম্পদ অর্জন করি, যাতে আমি ভবিষ্যতে যেন একটু আরাম আয়েসে আমি খাইতে পারি, আমার সন্তান খাইতে পারে। হ্যাঁ, অবশ্যই করতে পারেন, কিন্তু সন্তানকে যদি সন্তানের মতো বানাইতে পারেন, ওই সন্তান কিন্তু ময়দানে মাশরে আপনাকে ভুলে যাবেন না। কিন্তু যদি আপনি ওই দুনিয়ার জন্য, ওই আওলাদের জন্য যদি আপনি আল্লাহকে ভুলে যান, তাহলে আল্লাহ তাআলার নির্দেশ মুআফিক অনুযায়ী ওই দিন ময়দানে মাশরে আমাদেরকেও, আমাদের মা বাবা, আওলাদ কেউ আমাদেরকে চিনবে না। এই জন্য নিজেরাই যেহেতু নিজেদের হিসাব দিতে হবে, সন্তানের, স্ত্রীর, স্বামীর, ভাইয়ের সমস্ত কিছুর হক আদায় করে রবের সমস্ত হুকুম যদি আমরা আদায় করতে পারি, তাহলেই আমরা দুনিয়াতেও লাভবান, আখিরাতেও আমরা লাভবান হব। আর যদি দেখা যায় যে আমরা আখিরাতকে বিশ্বাসই করি না, বরং দুনিয়াকে আমরা প্রাধান্য দেই আর দুনিয়াতেই এত কিছু করি, তাহলে ময়দানে মাশরে আমি আপনি শূন্য। আর কোনো মানুষ যদি ময়দানে মাশরে শূন্য হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। এজন্য আল্লাহ বলেন, যে ব্যক্তি যারা সীমালঙ্ঘন করে এবং আখিরাতের চাইতে দুনিয়াকে প্রাধান্য দেয়, তারাই হলো, তাদের স্থান হলো জাহান্নাম। ওই জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কেমন আযাব, কেমন গজব আল্লাহ রেখেছেন। এজন্য রাসূল বলেন, আল্লাহ তাআলা যখন জান্নাত বানাইছেন, জাহান্নামও আল্লাহ তাআলা বানাইছেন, তো আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে বললেন, যাও জিবরাইল, জান্নাত দেখে আসো, জাহান্নাম দেখে আসো। এবার জিবরাইল যখন জান্নাত দেখে আসলো, জাহান্নাম দেখে আসলো, আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, জান্নাত তো দেখে আসলা, জাহান্নামও দেখে আসলাম, মন্তব্য কি বললা না? জিবরাইল, ওই জান্নাত আর জাহান্নাম দেখার পরে আমি আল্লাহর কাছে কোনো মন্তব্য দিলা না। এমনি জিবরাইল বলেন, ওগো আল্লাহ, কি মন্তব্য করব? প্রভু আমার, আপনি যে জান্নাত সৃষ্টি করেছেন, জান্নাত তৈরি করেছেন, ওই জান্নাতের ভিতরে আপনি যে সমস্ত নিয়ামতগুলো আপনি রেখেছেন, ওগো আল্লাহ, আমি খোদার আপনার রুবুবিয়তের কসম খেয়ে বলতে পারি, ওই জান্নাতের নিয়ামতগুলো যদি আপনার কোনো বান্দা বান্দি দুনিয়ার চক্ষু দ্বারা দেখতো, জীবনে কোনোদিন আপনারা নাফরমানি করত না, আপনার হুকুম অমান্য করত না, জান্নাতের নিয়ামত পাওয়ার আশায় সদা সর্বদা আপনার হুকুম মানতে বাধ্য হইত। ওগো রব্বুল আলামিন, ওই জাহান্নাম দেখে আসলাম, কিন্তু জাহান্নামের ভিতরে আপনি যে সমস্ত দুঃখ, কষ্ট আর যন্ত্রণা রেখে দিয়েছেন, প্রভু গো, আপনার রুবুবিয়তের কসম, আপনার বান্দা বান্দিরা যদি দুনিয়ার চক্ষু দ্বারা ওই জাহান্নামের আযাব আর কষ্ট, দুঃখের কথা যদি তারা নিজ চক্ষে তারা দেখতো, সচক্ষে যদি তারা দেখতো, আমি আপনার রুবুবিয়তের উপর কসম খেয়ে বলি, আপনার বান্দা বান্দিরা কিয়ামত পর্যন্ত আপনার কুদরতি পায়ে সিজদা দিত। এরপরেও ওই জাহান্নামের অবস্থা দেখে আপনার কুদরতি পা থেকে তারা তাদের মাথা উঠাইতো না। সুবহানাল্লাহ। এমন জাহান্নাম, যেই জাহান্নাম, এমন একটা জাহান্নাম আল্লাহ তাআলা তৈরি করেছেন, দুনিয়ার আগুন, দুনিয়ার আগুনেতে হাত দিলে সাথে সাথে হাত পুড়িয়ে দেয়। যেই দুনিয়ার আগুন সোনালী কালার, ওই দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন আকাশ পাতাল ব্যবধান। জাহান্নামের আগুনকে আমার আল্লাহ 1 বছর 2 বছর নয়, গোটা 3000 বছর জাহান্নামের আগুনকে আল্লাহ জ্বালাইছে, যার কালারটা হলো অমাবস্যা রাত্রের মতো কালো আগুন। ওই কালো আগুন, ওই জাহান্নামে আল্লাহ তাআলা এমন ভাবে জাহান্নামের মধ্যে ইন্ধন লাকড়ি কি হবে, দুনিয়াতে আমরা চুলায় আগুন ধরাইলে আমাদেরকে, আমরা আগুন ধরাই কাঠের দ্বারা, বাঁশের লাকড়ি দ্বারা, কাঠের লাকড়ি দ্বারা, নের খেরা দিয়ে আমরা কিন্তু আগুন ধরাই। কিন্তু ওই জাহান্নামের আগুনের লাকড়ি কার হবে? আল্লাহ বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা,
মানুষ এবং পাথর হবে ওই জাহান্নামের লাকড়ি। যেই মানুষ আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে, আমি আল্লাহ গঠন দিয়ে আমি আল্লাহ মানুষ বানাইছি। শুধু আল্লাহ মানুষ বানায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানানোর পরে আল্লাহ সমস্ত মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মখলুকাত হিসাবে আল্লাহ মানুষ জাতিকে ঘোষণা দিয়েছেন। কিন্তু ওই মানুষ জাতি যারা আল্লাহ তাআলার হুকুম আদায় করে না, যারা আল্লাহ তাআলার বিধান মানে না, যারা আল্লাহ তাআলার হুকুম অমান্য করে, আল্লাহ বলেন মানুষেরা রে, ওই জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। মানুষ এবং পাথর দিয়া আমি আল্লাহ জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করি। জাহান্নামের আগুনের লাকড়ি হলো মানুষ আর পাথর। কেন? যে মানুষ জাতি হলো শ্রেষ্ঠ মহামানব জাতি, শ্রেষ্ঠ জাতি, সেই জাতি আবার আল্লাহ তাআলার হুকুম অমান্য করার কারণে জাহান্নামের ইন্ধন হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এর কাছে জিবরাইল আইসা একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীর কাছে নবী জিবরাইল জাহান্নামের বর্ণনা দেয়। জাহান্নামের 7টা স্তরের বর্ণনা দিতে লাগলেন। 1 নম্বর থেকে নিয়ে 6 নম্বর জাহান্নামের স্তরের বর্ণনা যখন দিতে লাগলেন, ওই 6টা স্তরে কারা যাবে, কাদের গুণ, কাদের কোয়ালিটি আর জিবরাইল উল্লেখ করেছেন। কিন্তু জিবরাইল বিশ্ব নবীর কাছে 7 নম্বর জাহান্নামের বর্ণনা দেন না। আল্লাহর নবী ডেকে ডেকে বলে, নিয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, 1 থেকে নিয়ে 6 নম্বর জাহান্নামের বর্ণনা দিলা, কিন্তু 7 নম্বর স্তরের জাহান্নামের বর্ণনা কেন দাও না? আল্লাহর নবীর কাছে জিবরাইল বলেন, ওগো নবীজি, আমি যে ওই জাহান্নামের বর্ণনা আপনার কাছে দিতে গেলে আমি জিবরাইলের বড় লজ্জা হয়, বড় শরম লাগে। কেন রে জিবরাইল, কেন তোমার লজ্জা হয়, কেন তোমার শরম লাগে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এজন্য আমার বড় লজ্জা লাগে, কারণ ওই জাহান্নামের ভিতরে আপনার গুনাহগার উম্মতেরা থাকবে। এজন্য আপনার সামনে আপনার গুনাহগার উম্মতের জাহান্নামের যাওয়ার বর্ণনা দিতে গিয়া আমি জিবরাইলের বড় লজ্জা হয়। আল্লাহর নবী যখন জিবরাইলের কাছ থেকে জানলেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন জানলেন আমরাই অর্থাৎ নবীর উম্মতেরা জাহান্নামের ভিতরে প্রবেশ করবে, নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। আর ডেকে ডেকে বলেন, রে জিবরাইল, আমি আমার উম্মতের জন্য দুনিয়াতে কতই কিছু করলাম, কত কষ্ট করলাম আমার উম্মতের জন্য। এই দ্বীনের দাওয়াত পৌঁছাইতে গিয়া মক্কার কাফির বেঈমানেরা আমাকে গলার মধ্যে গামছা লাগাইয়ে মক্কার অলিতে গলিতে টানছে। আমি যখন নামাজে যাইতাম, সেজদায় যাওয়ার সময় কাফির বেঈমানেরা উটের নারী ভরি আমার পিঠ মোবারকে রেখে দিত। তাইফের জমিনে যখন আমি কালেমার দাওয়াত দিতে গেলাম, ওই তাইফের যুবকেরাই আমাকে অনেক রক্তাক্ত করেছিল, আঘাত করেছিল। আমার রক্ত জমিনে পড়ে যাওয়ার উপক্রম। কিন্তু ওই দিন যদি নবীজির রক্ত মোবারক ওই জমিনে পড়ে যাইত, আল্লাহ সেই দিন কিয়ামত কায়েম করে দিতেন। কোনো মানুষকে এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা রাখতেন না। জিবরাইল এত কষ্ট করেছে আমার উম্মতের জন্য, আর তুমি মুহূর্তে শুনাইলা আমার উম্মতেরা নাকি জাহান্নামের ভিতরে থাকবে। জিবরাইল এই কথা বলে নবীজি হুজরার ভিতরে চলে গেলেন। চলে যাওয়ার পরে নবীজি দরজা লাগাইয়া সেজদার মধ্যে কান্দেন আর বলেন, আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি, আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি। ওগো রব্বুল আলামিন, আমার উম্মতের অবস্থা কি হবে? আমার উম্মতেরা যদি জাহান্নামের ভিতরে যায়, আমি কেমনে গো বরদাস্ত করি, আমি কেমনে জান্নাতের ভিতরে থাকি?
ওইদিকে সমস্ত সাহাবায়ে কেরাম তারা চিন্তিত হয়ে গেলেন, নবীজি দরজা লাগাইয়া কেন কান্দেন, গুনগুন করে নবীজি কেন কান্দেন? আমরা তো নবীজিকে কোনো কষ্ট দিলাম না, এরপরও দেখা গেল নবীজি দরজা লাগাইয়া কান্দেন, আমাদের সাথে কোনো কথা বলেন না। সমস্ত সাহাবায়ে কেরাম একত্রিত হইয়া আল্লাহর নবীর দরওয়াজায় হাজির। সাহাবী আবু বকর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি, আপনার উপর আল্লাহর রহমত বরকত নাজিল হোক। ও নবীজি, আমরা সাহাবায়ে কেরাম আপনার দরওয়াজার সামনে হাজির। কিন্তু আবু বকর ডাক দিলেন, ভিতর থেকে কোনো জবাব নাই। হযরত ওমর তিনি ডাক দিলেন, কিন্তু ভিতর থেকে কোনো জবাব নাই। ক্রমান্বয়ে সমস্ত সাহাবায়ে কেরাম যখন ডাক দিলেন, কারো ডাকে নবীজি জবাবও দেন নাই, দরজা খোলেন নাই। ওই সময় আমার সমস্ত সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বলেন, ও সাহাবীরা, আমাদের কথায় যখন নবীজি যখন ডাক শুনলেন না, দরজাও খোলেন না, জবাবও দেন না, তাহলে আমাদের মধ্যে একজন মুরব্বী সাহাবী আছেন। ওই মুরব্বী সাহাবী যদি ডাক দেন, আমাদের বিশ্বাস তিনি ডাক দিলে হয়তো নবীজি মুরব্বীর সম্মানার্থে দরজা খুলতে পারেন। সমস্ত সাহাবায়ে কেরাম ওই মুরব্বী সাহাবী যার নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ওগো সালমান ফারসি, আপনি ডাক দেন না, নবীজিরে ডাক দিলে হয়তো আপনার সম্মানার্থে নবীজি হয়তো দরজা খুলতে পারেন। সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যখন সালাম দিয়া নবীজিকে ডাক দিলেন, ভেতর থেকে কোনো আওয়াজ আসে না, জবাব আসে না, দরজাও নবীজি খোলেন না। ওইদিকে সালমান ফারসি বলেন, আমি যেহেতু ডাক দিয়েছি, সাহাবায়ে কেরাম তোমরা যেহেতু ডাক দিয়েছো, কারো কথায় যেহেতু নবীজি দরজা খোলেন না, আমি সালমান ফারসির বিশ্বাস এই দরজা খোলার জন্য একজন আছে, দিনে ডাক দিলে নবীজির সাথে সাথে দরজা খুলতে বাধ্য হবেন। ওই তিনি হলেন বিশ্ব নবীর কলেজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সালমান ফারসি ফাতেমার বাড়িতে চলে গেলেন, যাওয়ার পরে বলেন, ও ফাতেমা দরজা খোলো। ভিতর থেকে আওয়াজ আসলো, কে আপনি? তিনি বলেন, আমি সালমান ফারসি। ও নবীর সাহাবী সালমান ফারসি, আপনি আমার বাড়িতে কেন? সালমান ফারসি জবাব দিলেন, আমি এমনিতে আসি নাই, এসেছি একটা খবর নিয়া। আজকে অনেক দিন হয়ে গেল নবীজি দরজা লাগাইয়া গুনগুন করে কান্দেন, আমাদের সাথে নবীজি কথা বলেন না। কি হইল তাও আমরা জানি না, চলো না বিশ্ব নবীরে তুমি একটাবার ডাক দিলে হয়তো নবীজি দরজা খুলতে পারেন। এই কথা শোনার পরে ফাতেমা দৌড়ে আসলেন বাবার বাড়িতে, আয়েশা নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আবি। ও আব্বা জান, আমি আপনার কলিজার টুকরা ফাতেমা এসেছি, দরজা খুলুন। কিন্তু ফাতেমা একটা ডাক দেওয়ার সময় মুহূর্তের ভিতরে আল্লাহর নবী দরজাটা খুলে দিলেন। হযরতে ফাতেমা ঘরের ভিতরে গেলেন, ঘরের ভিতরে যাওয়ার পরে নবীজির চেহারার দিকে তাকাইলেন, তাকাইয়া দেখেন নবীজির চেহারা মোবারক ফুলে গেছে, নবীজির চেহারার মধ্যে রক্ত জমাট বেঁধে গেছে, নবীজির চোখ থেকে পানি ঝরঝর করে পড়তে আছে। হযরতে ফাতেমা বলেন, ও আব্বা জান, আপনি চোখের পানি ছেড়ে দিয়া কান্নান কেন? কোন বেঈমান আপনারে আঘাত দিয়েছে নাকি, কষ্ট দিয়েছে নাকি? আল্লাহর নবী বলেন, না রে ফাতেমা, আমারে কোনো বেঈমান কষ্ট দেয় নাই, কেউ আমারে আঘাত করে নাই। তাহলে আব্বা গো, আপনারে যদি কেউ কষ্ট দেয় নাই, কাফিররা যদি আপনারে কোনো দুঃখ দেয় নাই, আঘাত করে নাই, আপনার চেহারার মধ্যে রক্ত জমাট হয়ে গেছে, আপনি চোখের পানি ছেড়ে দিয়া
কেন কান্দেন, কি হয়েছে আপনার? নবী ডেকে ডেকে বলেন, ফাতেমা, আমি কিসের জন্য কান্দি, আমার কান্নার কারণ তুমি জিজ্ঞাসা করিও না। কেন গো আব্বা, কি হয়েছে? কান্নার কারণ জিজ্ঞাসা করলে আপনার কি? আল্লাহর নবী বলেন, ফাতেমা, আমি এমনিতে কাঁদি না, একটা কারণে কান্দি। আব্বা গো, ওই কারণটা কি, যে কারণে আপনি কান্দেন? কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিনের ছায়া হিসাবে আম্মাজান খাদিজাতুল কুবরা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে হযরতে ফাতেমা নবীজির ছায়া হিসাবে ছিলেন। কেউ আঘাত করতে পারে নাই। আল্লাহর নবী যখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন, এই কথা জিজ্ঞাসা করার পরে ফাতেমাকে আল্লাহর নবী বলেন, ও ফাতেমা, জিবরাইল এসেছিল, জাহান্নামের বর্ণনা দিয়ে গেছে, আর জাহান্নামের ভিতরে নাকি আমার উম্মতেরা থাকবে, এই জন্যে আমি বিশ্ব নবী কান্দি। ফাতিমা ডেকে ডেকে বলে, আব্বা, জাহান্নামের ভিতরে আপনার উম্মতেরা যাবে আর আপনি এজন্য কান্দেন। আপনার কাছে আমার একটা প্রশ্নটা হলো, আপনার উম্মতেরা কি চিরস্থায়ী জাহান্নামের ভিতরে থাকবে, নাকি ঈমান আনার কারণে তাদের শাস্তি ভোগ করার পরে জান্নাতের ভিতরে যাবে? এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফাতেমা শোনো, ঈমান আনার কারণে, কালেমা পড়ার কারণে আমার উম্মতেরা চিরস্থায়ী জাহান্নামের ভিতরে থাকবে না। তাহলে আব্বা গো, আপনার উম্মতেরা যদি চিরস্থায়ী জাহান্নামের ভিতরে না থাকে, তাহলে আপনি এত টেনশন করার কি দরকার, এত চিন্তা করার কি দরকার, এত কান্নাকাটি কি করার দরকার? আপনার শরীরের পরিবর্তন আপনার শরীরের পরিবর্তন হয়ে গেছে আপনার কান্নার কারণে, চিন্তার কারণে, পেরেশানির কারণে। এমনি আল্লাহর নবী বলেন, ফাতেমা শোনো, আমার উম্মত চিরস্থায়ী জাহান্নামের ভিতরে থাকবে না, কিন্তু আমার উম্মত একটা মুহূর্তের জন্য জাহান্নামের ভিতরে থাকবে, আমি নবী বরদাস্ত করতে পারি না। আমার উম্মত চিরস্থায়ী জাহান্নামে থাকবে না ঠিক, কিন্তু আমার উম্মত মুহূর্তের ভিতরে, একটা মুহূর্তের জন্য জাহান্নামের ভিতরে থাকবে, আমি নবী বরদাস্ত করতে পারি না। এমন ভয়াবহ জাহান্নাম হবে। আল্লাহর নবী বলেন, ফাতেমা, ও ফাতেমা, যখন জাহান্নামী বান্দা জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পরে এই দুনিয়াতে মানুষের পরিবর্তন হলো দুইটা, কেউ স্বাস্থ্যবান, কেউ আবার চিকন। আল্লাহর নবী বলেন, ও ফাতেমা, জাহান্নামে যাওয়ার পরে সমস্ত মানুষের শরীরটা মোটা হবে, দেহ মোটা হয়ে যাবে, কিন্তু ওই জাহান্নামে থাকার পরে বান্দা যখন তার শরীরের ভিতরে যখন পরিবর্তন আসবে, যখন মোটা হয়ে যাবে, তার পেটের খিদাও তত বাড়তে থাকবে। ডেকে ডেকে জাহান্নামীরা বলবে, আল্লাহ, জাহান্নামে আসলাম এটা আমাদের গুনাহের কারণে, আল্লাহ কিছু খানি দাও না, পেটের ভিতরে অনেক খিদা। আল্লাহর নবী বলেন, জাহান্নামের নিচ থেকে, আগুন থেকে একটা ফল নিয়ে আনা হবে, ওই ফলের নাম হলো জাক্কুম ফল, কাঁটা বিশিষ্ট ফল। জাক্কুম ফল যখন জাহান্নামীরা খাবে, আল্লাহর নবী বলেন, তার গলার মধ্যে যখন কাঁটা বিশিষ্ট ফল আটকে যাবে, নিচের দিকেও যায় না, উপর দিকেও তোলার মতো কোনো সুযোগ আর তার হাতে থাকে না। ওই জাহান্নামীরা ডেকে ডেকে বলে, ও আল্লাহ, জাহান্নামে থাকার পরে পেটের খিদার জন্য আপনার কাছে খাদ্য চাইছিলাম, কিন্তু খাদ্য হিসেবে আপনি আমাদেরকে দিলেন জাক্কুম কাঁটা বিশিষ্ট ফল, কিন্তু গলায় আটকে গেল। কিভাবে গলা থেকে আমরা এই কাঁটা বিশিষ্ট ফল আমরা সরাইয়া ফেলি? আল্লাহ, দাও না এক গ্লাস পানি, হয়তো পানির বিনিময়ে, পানির সাহায্যে ওই কাঁটা গলা থেকে চলে যেতে পারে। আল্লাহর নবী বলেন, জাহান্নামী বান্দা বান্দি যখন জাহান্নামে থাকবে, তারা যখন রক্ত পচে গলে তাদের রক্ত পুষ বাহির হবে, জাহান্নামের কিনারা থেকে, কেউ বলেন জাহান্নামের নহর থেকে রক্ত মাখা
পুজ মাখা পানি যখন জাহান্নামী ব্যক্তিকে খাদ্য হিসাবে দেওয়া হবে, পানি হিসাবে দেওয়া হবে, আল্লাহর নবী বলেন ওই পানিটা হবে অতি গরম পানি, অতি গরম পানি। ওই গরম পুজ মাখা, রক্ত মাখা পুজ মাখা পানি খাওয়ার পরে জাহান্নামী ব্যক্তির সমস্ত নারী বড়ি পচে গলে পিছনের রাস্তা দিয়ে বাহির হবে। আল্লাহর নবী বলেন ও ফাতেমা, জাহান্নামী ব্যক্তিদেরকে এমন ভাবেই শাস্তি দেওয়া হবে, এমন ভাবে শাস্তি দেওয়া হবে। রে ফাতেমা, তুমি আমার কাল্লার কারণ জিজ্ঞাসা করেছিলে। রে ফাতেমা, আমার উম্মতেরা এত আযাবে থাকবে, আমার উম্মতদেরকে এত জাহান্নামী কষ্ট দেওয়া হবে, ওই সমস্ত কষ্ট আমার উম্মতদেরকে দেওয়া হবে, আমি কেমনে নবী বরদাস্ত করি? এজন্য আমি আমার উম্মতের চিন্তায় কাঁদি, এজন্য আমি আমার উম্মতের চিন্তায় কাঁদি। আমার উম্মতদেরকে এমনইভাবে আযাব দেওয়া হবে, এমনইভাবে কষ্টদায়ক যন্ত্রণা দেওয়া হবে। এজন্য আল্লাহ বলেন যারা সীমা লঙ্ঘন করে এবং যারা দুনিয়াকে আখিরাতের চাইতে গুরুত্ব দেয়, প্রাধান্য দেয়, তারাই হবে জাহান্নামের বাসিন্দা। আর জাহান্নামে যারা যাবে এদের কঠিন কি আযাব হবে। যা কিছু শুনলাম অল্প সময় থেকে যে শুনে আমরা অনেক জাহান্নামের বর্ণনা আছে যা সারা রাত বলেও শেষ করা যাবে না। ও জাহান্নামী ব্যক্তিদেরকে বিভিন্নভাবে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, কিন্তু আমরা দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন আমরা কেমনে সহ্য করব? এজন্য জাহান্নামের আযাব থেকে রক্ষা পাওয়ার, মুক্তির পাওয়ার একমাত্র উপায় হলো শিরিক মুক্ত ঈমান, রিয়া মুক্ত আমল। ওই দুইটা জিনিস যদি সঠিকভাবে আমরা মৃত্যুর পর্যন্ত ইস্তেকামত থাকতে পারি ঈমান আর নেক আমলের মধ্যে, তাহলে আশা রাখতে পারি আল্লাহ তাআলার তৈরি জান্নাতে যাওয়ার। সুবহানাল্লাহ। এজন্য গুনাহ করা যাবে না। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন, আল্লাহ তাআলার সমস্ত নিয়ামত ভোগ করি, এরপরে আমরা আল্লাহ তাআলার নাফরমানি করি, আল্লাহ তাআলার শুকরিয়া কৃতজ্ঞতা আমরা আদায় করি না। না, বরং আল্লাহ তাআলার সমস্ত নিয়ামত ভোগ করার পরে, যেহেতু আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন, এজন্য আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করার পরে একমাত্র আমাদের কাজ হলো রবের শুকরিয়া আদায় করা ইবাদতের মাধ্যমে। এজন্য আমরা প্রত্যেকেই ইবাদত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এখন আসুন 2 নম্বরে আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। 2 নম্বরে আল্লাহ বলেন যারা সব সময় যাদের অন্তরে রবের ভয় থাকে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং তারা তাদের নফসটাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে বাঁচায়, অর্থাৎ নিজে আত্মশুদ্ধি করে। আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের স্থান হবে জান্নাত। যাদের অন্তরের ভিতরে রবের ভয় থাকবে এবং যারা নিজের নফসটাকে শয়তানের ধোঁকা থেকে বাঁচাইতে পারে, আল্লাহ বলেন ওই 2 কোয়ালিটি মানুষের জন্য আল্লাহ বলেন এদের স্থান হলো জান্নাত। মাগরিবের পরে কাজী সাহেব হুজুর খুবই সুন্দর জান্নাতের নিয়ামত সম্পর্কে আলোচনা করছিলেন, এজন্য আমি আর কিছু বলতে চাই না। এজন্য ওই সমস্ত জান্নাতে যদি যেতে হয়, তাহলে আমাদের সব সময় আমাদের রবের ভয় আমাদের অন্তরে থাকতে হবে। রবের ভয় থাকলে কি হবে? রবের ভয় থাকলে লাভ হলো যে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো, রবের হুকুম আমরা সঠিকভাবে আদায় করতে পারি। কিন্তু রবের ভয় যদি অন্তরে না থাইকা যদি আমাদের থাকে না, আর যদি আমরা সব সময় গুনার কাজে লিপ্ত হয়, রবের ইবাদত করি না, সব সময় নাফরমানিতে লিপ্ত হয়, তাহলেই তো আমরা আমাদের স্থান জাহান্নাম বেছে নিলাম। না, আমরা জবান দ্বারা যেমন বলি আল্লাহকে ভয় করি, ঠিক তেমনি ভাবে অন্তর দ্বারাও যেন আমরা আল্লাহকে সঠিকভাবে প্রকৃতভাবে ভয় করি। কারণ হলো আল্লাহ তাআলা যারাই আল্লাহ তাআলাকে অন্তর দ্বারা ভয় করে এদেরকে বলা হয় মুত্তাকি। আর মুত্তাকিদের পুরস্কার আল্লাহ তাআলা দুনিয়াতে 2টা পুরস্কার দিয়েছেন। 1 নম্বর হলো আল্লাহ বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। মুত্তাকি যারা আছে এরা যতই কঠিন কাজ করুক না কেন, আর যত মুসিবতে পড়ুক না কেন, যত বিপদ পড়ুক না কেন, আল্লাহ বলেন সমস্ত কিছু থেকে আমি আল্লাহ সহজ এবং আসান করে দেব। সুবহানাল্লাহ। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর আমি আল্লাহ তাদের জন্য রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করে দিব যা বান্দা বান্দি কখনো কোনোদিন কল্পনা করতে পারে নাই যে আল্লাহ তাআলা আমাকে এমন জায়গায়
জায়গা থেকে রিজিক দিয়েছেন। আল্লাহ বলেন তোমরা তাকওয়াওয়ালা হও, তোমরা মুত্তাকি হও। যদি মুত্তাকি হইতে পারো আমি আল্লাহ এমন জায়গা থেকে তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিব যা কোনোদিন তোমরা কল্পনা করতে পারো নাই, যে এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহকে ভয় করে আর আল্লাহর ভয় নিয়ে যারা মৃত্যুবরণ করে, আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে সমস্ত মানুষ আল্লাহর ভয় নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে দুটি জান্নাত আল্লাহ তাআলা তার জন্য বরাদ্দ রাখবেন। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসে কুদসি থেকে, যে হাদিসে কুদসি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন যে আ'তাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতে আল্লাহ তাআলা এমন নিয়ামত আল্লাহ রেখেছেন যা বান্দা কোনোদিন দুনিয়ার চক্ষু দ্বারা দেখে নাই, দুনিয়ার কান দ্বারা শুনে নাই এবং কখনো অন্তর দ্বারা কল্পনা করে নাই। এমন জান্নাতে আল্লাহ তাআলা অপুরন্ত নিয়ামত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। রাসূল বলেন জান্নাতের ভিতরে মহিলাদেরকে যে তিনটা পোশাক দেওয়া হবে, এর মধ্যে একটা পোশাক হলো ওড়না। আল্লাহ রাসূল বলেন ওই জান্নাতি মহিলাদের ওড়নার সমান, ওড়নার মূল্য কত? আল্লাহর নবী বলেন এই দুনিয়ার মতো 10 দুনিয়াকে যদি 10 বার বিক্রি করা হয়, তারপরেও জান্নাতি মহিলাদের একটা ওড়নার দাম সমান হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা এই জান্নাতে রেখেছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন ইন্না ফিল জান্নাতি গুরাফা ইউরা যুহুরিহা মিন বুতুনিহা ওয়া বুতুনিহা মিন যুহুরিহা। আল্লাহর নবী বলেন জান্নাতে আল্লাহ তাআলা এমন নিয়ামত আল্লাহ রেখে দিয়েছেন যেই জান্নাতের বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। এমন কোয়ালিটি পূর্ণ, এমন বরকতওয়ালা, এমন এই নিয়ামত পূর্ণ জান্নাত আল্লাহ রেখে দিয়েছেন। কাদের জন্য? আল্লাহ বলেন যারা ঈমান এবং নেক আমল নিয়ে যারা আসতে পারে। এজন্য আমরা শিরিক মুক্ত ঈমান, যেইখানে গেলে শিরিক হয়, আজকে তো আমরা দেখা যায় এমন অবস্থা জায়গায় জায়গায় অনেক সময় আমরা বন্ডামির আস্তানা খুলি, যেখানে কোনো কিচ্ছু নাই, দেখা যায় সেখানে একটা কবর বা মাজার দিয়া, মাজারে রূপ ধারণ করে সেখানে খাদিমগিরি লইয়া আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা নেই। আসলে হলো এ সমস্ত বন্ডামি জায়গা ছাড়া, এই সমস্ত বন্ডামি থেকে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত করুন। সবাই বলুন আমিন। আর এই সমস্ত বন্ডামিদের সাথে যারা সংযুক্ত হয়, যারা তাল মিলাইয়া চলে, এরাও কিন্তু শিরিকে লিপ্ত। আর শিরিককারী ব্যক্তির আল্লাহ তাআলার কাছে কিয়ামত পর্যন্ত যদিও কাঁদে, আল্লাহ তাআলা তারে মাফ করবেন না। এজন্য শিরিক গুনাহ থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে। তো যেই কথা বলতেছিলাম যে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত রেখেছেন। এজন্যে আল্লাহ তাআলা যদি বাঁচায় তাহলে ইনশাআল্লাহ আগামীতে আলোচনা হবে। আর আমি অসুস্থ, এজন্যে তাদের কথায় আমি আসছি। এজন্যে আল্লাহ তাআলা আমরা যা কিছু আলোচনা করলাম, শুনলাম, আমাদের প্রত্যেককে এমনভাবে ইবাদত করব, এমনভাবে রবের হুকুম আদায় করব, ঈমান আর আমলের মধ্যে